নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভয়, টেনশন, প্যানিক অ্যাটাক, আশঙ্কা এইসব বিষয়গুলি যখন আমাদের জীবনে আসে তখন জীবনকে তছনছ করে দেয়, জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এমন অবস্থায় মুক্তির পথ কোথায়? এসব দুর্বিষহ কষ্ট থেকে কীভাবে মুক্তি পেয়ে সুস্থতার সাথে জীবন কাটাবো, চলুন একটু পর্যালোচনা করা যাক। তবে মূল বিষয় আসার আগে একটি ইনফরমেশন দিতে চাই। অনেকেই আমার সাথে যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার চেয়েছেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সরাসরি ফোন না করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ওকে, চলুন মূল বিষয়ে আসি। সত্যি কথা বলতে কি, ভয়, টেনশন, প্যানিক অ্যাটাক এগুলো কোনো অসুখই না, রোগের উপসর্গ মাত্র। অনেকে হয়তো আমার এই কথাতে অবাক হতে পারেন। বিষয়টা একটু উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যখন আমাদের জ্বর হয় তখন আমরা থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা দেখে জ্বরের অবস্থাটা বুঝতে পারি, কম অথবা বেশি। কিন্তু প্র্যাকটিক্যালি গায়ের তাপমাত্রা আমাদের জানান দেয় যে আমাদের জ্বর হয়েছে। তখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু আমাদের চিকিৎসা করান, ওষুধ দেন। যে কারণে আমাদের জ্বর হয়েছে, গায়ের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তারপর আমরা ওষুধ খাই, আস্তে আস্তে ভালো হয়ে উঠি। তাহলে গায়ের তাপমাত্রা এবং এর সাথে অন্যান্য উপসর্গর চিকিৎসা হয়নি, বরঞ্চ চিকিৎসা হয়েছে জ্বরের মূল কারণের। ঠিক সেই রকমই ভয়, টেনশন ইত্যাদি এগুলো রোগের উপসর্গ মাত্র। তাহলে মূল রোগটা কি? মূল রোগটা হলো আমাদের নেগেটিভ থট বা চিন্তা, যা কিনা বিভিন্ন নেগেটিভ ইনফরমেশন বা ভুল ইনফরমেশনের উপর নির্ভর করে আছে। শুধুমাত্র নেগেটিভ ইনফরমেশনই দায়ী নয়। যখন আমরা এই নেগেটিভ ইনফরমেশনের গুরুত্ব দেই এবং বিশ্বাস করতে থাকি, তখনই হয়ে যায় বিপত্তি। এই বিশ্বাসই আস্তে আস্তে বিলিফ সিস্টেমে পরিণত হয়ে যায়। তখনই ভয়, টেনশন, প্যানিক অ্যাটাক এই সমস্ত অনুভূতিগুলি আমরা অনুভব করতে থাকি এবং সময়ের সাথে সাথে এই অনুভূতিগুলির বৃদ্ধি পেতে থাকে। এর থেকে মুক্তি পেতে গেলে একটি উপায়, পজিটিভ চিন্তার অভ্যাস করা। প্রয়োজনে ওষুধ খাওয়া যায়, কিন্তু ওষুধ সলিউশন নয়। পুরোপুরি সুস্থ হতে গেলে ধৈর্য ধরতে হবে। আমি জানি এবং উপলব্ধি করি ধৈর্য ধরাটা খুবই কঠিন, কিন্তু সুস্থ হতে গেলে ধৈর্য ধরতেই হবে। ধৈর্যের সাহায্যে নিয়ে পজিটিভ ইনফরমেশন সংগ্রহ করতে হবে। পজিটিভ ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মোটিভেটরদের ভিডিও, কিছু লাইফ পরিবর্তনকারী বই, মনে আনন্দ দেয় এমন গান শোনা, হাসির সিনেমা, সিরিয়াল বা অনুষ্ঠান দেখা ইত্যাদি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম, মেডিটেশন করতে পারলে আরও ভালো। বিলিফ সিস্টেমটাকে আস্তে আস্তে পরিবর্তন করে পজিটিভ বিলিফ সিস্টেমে চলে আসা, তবেই এর থেকে মুক্তি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকুন। থ্যাংক ইউ।